হ্যালো ফ্রেন্ড, নলেজ অফ লাইফ 931 চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। টাটা ন্যানো রতন টাটার স্বপ্নের প্রজেক্ট। হ্যাঁ, রতন টাটার স্বপ্নের প্রজেক্ট টাটা ন্যানো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো প্রথম থেকে শুরু করা যাক। টাটা মোটরস যখন নতুন কারখানা নির্মাণের জন্য একটি জায়গা খুঁজছিলেন, তখন পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা কোম্পানিকে নতুন কারখানা তৈরির অনুমতি দেন। 2003 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা প্রকাশ্যে সিঙ্গুর কারখানার কথা ঘোষণা করেছিলেন। যেখানে তিনি ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি 1 লাখের ন্যানো তৈরি করতে চান। কিন্তু সিঙ্গুর সুবিধা নিয়ে এগিয়ে যেতেই টাটা মোটরস প্রথম বাধার মুখোমুখি হয়েছিল তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে কৃষকদের জমি হস্তান্তরের দুর্নীতির অভিযোগে। 2004 সালে রতন টাটা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এসে সিঙ্গুরে গাড়ি প্রস্তুতকারকের সুবিধা স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টাটা ন্যানোর স্বপ্নকে অচল অবস্থায় রেখে সিঙ্গুর প্রকল্প তিনি বন্ধ করে দেন। এক সপ্তাহ পর তিনি জানান, গুজরাটের সানন্দকেই নতুন কারখানার জন্য চূড়ান্ত জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন। 2009 সালে ভারতের সবচেয়ে ছোট এবং সাশ্রয়ী মূল্যের গাড়ি হিসেবে 6 বছর পর টাটা মোটরস আনুষ্ঠানিকভাবে ন্যানো বাজারে লঞ্চ করে। 2 মাসের মধ্যে টাটা মোটরস ন্যানো 2 লাখেরও বেশি বুকিং করে। প্রথম ন্যানোটি মুম্বাইয়ের বাসিন্দা রঘুনাথ চিন্তারেকে দেওয়া হয়েছিল। 2010 সালে টাটা ন্যানো গুজরাটের সানন্দকে তাদের নতুন পথ চলার হাতিয়ার করে নিয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই তোমরা আমার পাশে থেকো। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। নমস্কার।